একটা হরার ফার্ম, বাট আমাদের একটা রুম, আমাদের কোনোভাবে এটা মনে হচ্ছে না এটা হরার একটা গেম। আর এখানে সামনে একটা নোটিশ বোর্ড টানা রয়েছে। নোটিশ বোর্ড আমাকে অনেক কিছু লেখা, বাট আমি এত কিছু লেখার আমার পড়ার সময় নেই, দেখারও সময় নেই। আমি দরজা ওপেন করে দিয়েছি আমার রুম, আর সবটি দরজা লক করে রেখেছে। পুরো বাড়িতে কেউ নেই, শুধু আমি এখানে একা রয়েছি। আর এখানে একটা ডয়ার আছে, ডয়ারটা আমি চেক করেছি, ডয়ারে কিছু থাকে, ডয়ারে কিচ্ছু নেই, আর কিচ্ছু খোলা নেই। সামনে টিভি রয়েছে, একটা পেনে রয়েছে, আর একটা টেবিল রয়েছে। টেবিলের দেখি চেক করে দেবো, টেবিলে কোনো কিছু চেক করা যায়, সব কিছু লক করা। আর আমি এখান থেকে একটা চাবি পেয়েছি, বাট চাবি কোনো কাজে আসবে এটা আমি বুঝে চাবি এখানে রেখে দিয়েছি। আর ফ্রিজটা ওপেন হতে, ফ্রিজটা লক করে রেখেছে। আর সামনে দেখে আমার রুমে কিছু আছে কি না, বাট আমার রুমে কিচ্ছু নেই। আলমারিতে কিছু আছে, আলমারিটা লক করে রেখেছে, আমার রুমে আলমারিটা লক করে রেখেছে। এখন আমাদের কী করতে হবে এটা আমি বুঝতেছি না। আর এখানে টেবিলের উপর একটা চিঠি আছে, বাট চিঠি পড়ার সময় অনেক কিছু লেখা। আমি ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি, এখন আমি দরজা ওপেন করে বাইরে বেরিয়ে দেখো বাইরে কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর করে কুমড়ো দিয়ে সাজিয়ে রেখেছে ঘরটা, অনেক সুন্দর। কুমড়োগুলো স্মাইল করছে। আমাকে এখান থেকে যেতে হবে না, আমি এখান থেকে যেতে পারবো না, আমাদেরকে যে কোনোভাবে বাইরে বের হতে হবে। আমি এখান দিয়েও যেতে হবে। বাইরে অনেক সুন্দর সুন্দর বেন্ডি রয়েছে। এটা হলো আমাদের গ্যারেজ। আমাদের কি গ্যারেজে কী করতে হবে, এখানে গ্যারেজের গাড়িও আছে। আর সামনের বক্সটা সরাতে হবে, সরাবো না কীভাবে? ওকে আমরা ম্যাজিক দিয়ে সামনের বক্সটাকে সরিয়ে ফেলেছি। এখন আমাকে খুঁজতে হবে আমাকে কী করতে হবে। আর এখান থেকে যেতে পারবো, আমাকে ওই সাইড দিয়ে যেতে হবে। আর আমাকে সাইকেলটাকে রিপেয়ার করতে হবে। ফার্স্টে আমাকে সাইকেলের হুইলগুলো লাগাতে হয়। প্রথম হুইল আমরা পেয়ে গিয়েছি, ওকে আমরা লাগানো স্টার্ট করে ওকে লাগিয়ে ফেলেছি। এখন আমার সেকেন্ড সাইকেলের হুইলটা আমাকে খুঁজতে হবে। আই থিঙ্ক আমি এই সাইডে একটা হুইল দেখে যাচ্ছি, সেটাই হবে হয়তো সেকেন্ড হুইল। ওকে আমরা সেকেন্ড হুইলটা নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে সেকেন্ড হুইলটার পেছন চাকাতে লাগাতে হবে। এখন আমি সেকেন্ডটা চাকা লাগিয়ে দিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে, এটা আর চাবির কাজকে এটাই তো বুঝলাম না। আমি ঘর থেকে বাইরে চলে যাবো, চাবির কোনো এখানে কাজ নেই। দেখে দরজাটা ওপেন হয় নাকি, চাবি দিয়ে আমি চেষ্টা করি। ওকে, এই দরজাটা, এই তালাটা ওপেন হয়ে গিয়েছে, চাবিটা এই কাজেই ছিল। আর এখানে দুটা জিনিস হয়েছে, আমি একটা জিনিস নিয়ে নিয়েছি, আর একটা জিনিস নিয়েছি, বাট এই দুটা জিনিসকে এটাই বুঝলাম এখানে আটকে গিয়েছি, যেখানে বন্ধ করতে হবে, ওকে বন্ধ করে দিয়েছি। আর আমাকে এই দুটা নিয়ে সাইকেলের কাছে যেতে হবে, বাট সাইকেলের দুটা দিয়ে কী কাজ আমি বুঝতেছি না। আমি এখানে কিছুই বুঝতেছি না। আমি এখানে গ্রুটাই ও সাইকেলের চেন এটা রিপেয়ার করতেছে, কারণ অনেক দিন এখানে পড়েছিল, সাইকেলের চেনটা নষ্ট হয়ে গেছে, যে রিপেয়ার করতেছে। আর আমাদের এটা দিয়ে পাম্প দিতে হবে চাকাতে, চাকাতে একটু পাম্পও নাই। আমি পাম্প পারতেছি তো পাম্প পারতেছি তো পারতেছি, এত সময় লাগে। ওখানে প্রথম চাকায় পাম্প হয়ে গেছে, এখন আমরা সেকেন্ড চাকায় পাম্প দিচ্ছি। সেকেন্ড চাকা অল্প পাম্প লেগে গিয়েছে, এখন পুরো কমপ্লিট আমার সাইকেলটা। এখন আমি চলে যাবো এখান থেকে, লেটস গো আমার পার্টনারকে খুঁজতে। আর আমার ভয়ঙ্কর ফার্মে চলে এসেছে। এই ফার্মে রয়েছে একটা ভয়ঙ্কর ভূত, যেখানে পার্টনারকে ধরে রেখেছে। আর এখন মনে হচ্ছে আমি একটা ভূতুরে কোনো একটা গেম খেলতে। আগে তো কখনো মনে হতো না এমন, যে আমি আগে একটা রুমের মধ্যে ছিলাম, একটা ঘরের মধ্যে ছিলাম, এখন ফার্মের মধ্যে চলে এসেছি। আর আশেপাশে কেউ নেই। আর সামনে রয়েছে এই ফার্মটা, আমাকে ভেতরে যেতে হবে। আশেপাশে চেক করে নিচ্ছি যে কেউ আছে কি না, আমাকে কেউ বাঁচাতে পারবে কি না। আর এখানে একটা সাইকেল রয়েছে, এটা হলো আমার পার্টনারের সাইকেল। আমাকে পার্টনার, ও না, আমি কাক দেখে ভয় পেয়েছি, কাকটা এত জোরে চলে গেছে। আমি এখানে ও নো, হোয়াট হ্যাপেন্ড, এটা কি হচ্ছে গাছগুলো। আর যখন মাটি থেকে কত ভয়ঙ্কর একটা ভূত বের হচ্ছে, আর কি বলতেছে, কি বলতেছে এটা বুঝলাম না। ওর হাতে একটা কাঁচি আছে, এটা কুমড়ো ভূত বলে ও বাচ্চাকে মেরে ফেলে, আমাকে হুম করে আমাকেও মেরে ফেলবো। চোখের দিকে কোনোভাবেই তাকানো যাবে না, আমাকে দেখে তাড়াতাড়ি পালাতে হবে, আমাকে তো ধরে ফেলে, আমিও তো শেষ হয়ে যাবো। আর পাটাকে বাঁচাতে পারবো, আমি এখানে লুকিয়ে পড়েছি, আমাকে দেখতে পারিনি কোমড়া ভূত। এখন আমি চুপি এখানে কিছু একটা কাজ করতে হবে, তারপরে আমাকে ফ্রেন্ডকে এখানে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। আমি করতে হবে রেখে এটা আমি বুঝতেছি না। আর আমি যেতে পারি তো সামনে ঘুরতে, আর অনেক বড় একটা ভূত, লম্বা ভূত, আমার থেকেও দ্বিগুণ লম্বা। এখানে কাঁচি রয়েছে, এই কাঁচিটা দিয়ে আমাকে মেরে ফেলবে। আমি ওর পিছে যাচ্ছি, দেখেও কোথায় যায়, আমি দেখতেছি কোথায় যাচ্ছে। ও যেখানে
যেখানে যাবে তার এখানে যেতে হবে। ওটা আমাকে ধরে দেখে বলে তাদের বলো ধরে প্লেটে ধরে ওকে মেরে দিয়েছে। আমরা আবার চলে এসেছি, একবার না দেখলে দেখো শতবার আমরা আবার চলে এসেছি এই ফার্মের মধ্যে। আমাকে ফ্রেন্ডকে বাঁচাতেই হবে। এখানে আবার কারোটা চলে গেছে আর এখানে যাবার গাছের শিকড়গুলো বের হয়ে যাবে। দেখো গাছের শিকড় বের হয়ে গেছে আর একটু পরে এইখান থেকে কোবরা ভূত মাটি ফেঁদে বের হয়ে গিয়েছে। আবার আবল তাবল শুরু করে দিয়েছে, কি বলতেছে কোন ভাষা বলতেছে আমি কিচ্ছু বলতেছি। আর আমি এটুকুই বলতে ফেলেছি, বুঝতে পেরেছি ও আমাকে মারতে চাচ্ছে। আর আমার পার্টনারকে ওই ধরে রেখেছে, কিসের জন্য ধরেছে এটা আমি জানি না। আমাকে লুকিয়ে পড়েছি, বাট আমাকে দেখে ফেলেছে নাকি ওকে দেখেনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, যে জন্য শব্দ হচ্ছে আর আমাকে দেখে ফেলেছে। বাট আমি ঘাসের মধ্যে লুকিয়ে গেছি, ঘাসগুলো অনেক বড় বড় এখানে পরিষ্কার। আমাকে দেখে ফেলেছে নাকি, আমাকে দেখে ধরেও ফেলেছে, মেরেও ফেলেছে। আর আমি আবারও চলে এসেছি এখানে। আমার আবার এই কাকটা উড়ে যাচ্ছে, আমি বারবার চেষ্টা করছি, কোনোভাবে আমি পারতেছি না। আর এই গাছের শিকড়গুলো আবারও বের হয়ে আসতেছে। আর একটু পরে দেখো কোবরা ভূত বের হয়েছে, মাটি থেকে কোবরা ভূত বের হয়ে আছে। আর আমাকে একটু পর পর হুমকি দিচ্ছে। বাট আমি কী করতে হবে এটা তো বলে দে, একটু একটু তো আমাকে সাহায্য করো। আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, বাট আমি এত সহজে মরবো না। আরে তাড়াতাড়ি ওকে ধরে ফেলছে, আমার পিছন আছে, তাড়াতাড়ি পলাতে হবে। আমরা ঘাসের মধ্যে পলিয়ে গিয়েছি, এখনো ভুলে গিয়েছি যে আমি এখানে ওকে দেখতে পাইনি যে আমি এখানে পলিয়ে গিয়েছি, পলিয়ে আছি। আর ওকে সামনে থেকে ধরছে, ওটা আমাকে দেখে ফেলছে, আমাকে ধরে ফেলেছে আর মেরেও দিয়েছে। আবার আমাকে স্টার্ট করতে হবে গেমটা। আমি আবার গেমটা স্টার্ট করে ওই সাইডে চলে গিয়েছে। আর আমাকে চুপচাপ রয়েছে, ওর কাছে কোনোভাবে যাওয়া যাবে না। দেখি আমাকে এখানে কি করতে হবে, বুঝতেইছি না আমাকে কি করতে হবে। সামনে একটা কাকতাড়ুয়ার মতো, আর এখানে ভাঙা চোরা বাড়ি আছে। আর কী করতে হবে, সামনে দিক ঘুরতেছে। আর কাকতাড়ুয়া দেখে তো আমার অনেক ভয় লাগছে। দেখো কীভাবে দাঁড়িয়ে আছে এই কাকতাড়ুয়াটা। আর কাকতাড়ুয়ার কাজ কি, এখানে কোনো জমিও তো নেই, এখানে ভাঙা ঘরটার মধ্যে আমাকে যেতে হবে নাকি জানি না। ভাঙা দরজাটা কোথায়, আমাকে কি করতে হবে সবই ক্লু পাচ্ছি না। এখানে আমি কিচ্ছু পারছি না। ভূতটা কোথায় গেল, কুমড়া ভূত কোথায় গেলো জানো, হঠাৎ করে কোথা থেকে যেন ধরে ফেলবে। আর একটা রুম রয়েছে, রুমটা লক রয়েছে, চাবি লাগবে। চাবি কোথায় পাবো সেটা তো বলে দেয়। আর কুমড়ো ভূত আমার সামনে রয়েছে, আমাকে দেখে ফেলেছে, আমাকে ধরার চেষ্টা, আমাকে ধরে ফেলেছে। এই পর্যন্ত প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।